বাংলাদেশের জন্য আইসিসির দরদ যেন দিনে দিনে উতলে পড়েছে বন্ধুরা। তবে কেন বললাম তোমাদেরকে আমি বিস্তৃত বলছি, তবে ভিডিওটি সম্পূর্ণ দেখো, তবে তোমরা বুঝতে পারবে। তবে বাংলাদেশ নাকি বারবার বলছে যে তারা টি-20 বিশ্বকাপ ইন্ডিয়ার মাটিতে খেলবে না। তবে সেখানে তাদের কাছে, বাংলাদেশের কাছে হাত জোর করার কোনো রকম আমাদের দরকার নেই, আমি এটাই জানি। তবে আইসিসি কি করেছে, শনিবার বিকালে ইন্টিগ্রিটির ইউনিটের জেনারেল ম্যানেজার তাকে পাঠানো হয়েছে বাংলাদেশে। তবে সে বাংলাদেশে, তার সাথে আরো একজন যাওয়ার কথা ছিল, সে হচ্ছে আমাদের বিসিসিআই এর জেনারেল ম্যানেজার গৌরব শেখ সেনাও। তবে এই গৌরব শেখ সেনাকে বাংলাদেশের তরফ থেকে কিন্তু ভিসা দেওয়া হয়নি, কারণ সে যে আমাদের ভারতের, তার জন্য তাকে কিন্তু ভিসা দেওয়া হয় নাই। তবে এখানে ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার এন্ড্রু এফ গ্রেভ নিজেই একলা বাংলাদেশে চলে গিয়েছে, বাংলাদেশের বোর্ড বিসিবির সাথে কথা বলতে, তাদেরকে যাতে ইন্ডিয়ার মাটিতে টি-20 বিশ্বকাপ খেলানো হয়, তার জন্য বাংলাদেশে সে গিয়েছে আলোচনা করার জন্য। তবে বাংলাদেশে গিয়ে, ঢাকাতে গিয়ে বৈঠক বসেছেন। তবে বিসিবির বোর্ডের সাথে বৈঠকে বসার পরে সেখানে তাদের একটাই কথা, যে আমরা ইন্ডিয়ার মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবো না, এবং আমাদের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কাতে করে দেওয়া যায় তবে আমরা খেলবো, আর না হলে আমরা খেলবো না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির শুধু একটাই কথা, তারা ইন্ডিয়ার মাটিতে এসে আর টি-20 বিশ্বকাপ খেলবে না। তবে আমি একটা কথাই বলতে চাই, যে এই যে আইসিসির বোর্ড, এরা বাংলাদেশে গিয়ে তাদেরকে অনুরোধ করার কোনো কিন্তু কারণ হয় না বন্ধুরা। তবে এখানে দেখুন, তাদের একটাই কথা, তারা ইন্ডিয়ার মাটিতে এসে টি-20 বিশ্বকাপ খেলবে না, তাদেরকে শ্রীলঙ্কার মাটিতে তাদের ম্যাচগুলো করে দিলে তারা খেলবে, আর না হলে খেলবে না। তারা কিন্তু একটাই সিদ্ধান্ত জানিয়েছে। তবে আজ রবিবার বিসিসিআই এর সাথে আইসিসি আবারও বৈঠক হবে, সেখানে আলোচনা করবে যে তাদের ম্যাচগুলো, বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে করে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া যায় নাকি। তবে আমি আশা করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি বারবার বলেছে যে তারা ইন্ডিয়ার মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবে না, তাহলে তাদেরকে অনুরোধ করার কোনো দরকার নাই। তাদের কাছে দুটো অপশনই আছে, তারা হয়তো বিশ্বকাপ খেলবে, আর যদি খেলতে হয় তাহলে ইন্ডিয়ার মাটিতে এসে খেলবে, আর না হলে তারা বয়কট করে দিক, তাদের খেলার কোনো দরকার নেই। তবে তাদের কাছে আমরা এই আইসিসি এবং বিসিসিআই গিয়ে অনুরোধ করার কোনো ধরনের দরকার কিন্তু আমাদের হয় না। তবে বিসিসিআই এর জেনারেল ম্যানেজার কিন্তু যেতে চেয়েছিল, বিসিসিআই এর জেনারেল ম্যানেজারকে কিন্তু বাংলাদেশের তরফ থেকে ভিসা পর্যন্ত দেওয়া হয় নাই, কারণ সে ভারতের। তাই এখানে আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার একলাই বাংলাদেশে কিন্তু গিয়ে এই বৈঠক করে এসেছেন। তবে বন্ধুরা, এই যে বাংলাদেশে গিয়ে সেখানেও কিন্তু তাদের একটাই কথা শুনতে পেলেন, যে তারা টি-20 বিশ্বকাপ আমাদের ইন্ডিয়ার মাটিতে এসে খেলবে না। তাহলে তাদের এই অনুরোধ করার, হাতে পায়ে ধরার, তেল মারার জন্য কোনো কিন্তু আমাদের দরকার ছিল না। এই আইসিসি এটা কি করতে চলেছে আমি কিন্তু বুঝতে পারলাম না। তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও।